তামিলনাড়ু ওয়াকফ বোর্ড একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ গ্রামের মালিকানা দাবি করেছে। রেজিস্ট্রার গ্রামবাসীদের তাদের নিজস্ব জমি বিক্রি করার জন্য বোর্ডের কাছ থেকে এনওসি পেতে বলেছেন। একজন ব্যক্তি যখন ত্রিচির কাছে থিরুচেন্থুরাই গ্রামে তার জমি বিক্রির রেজিস্ট্রার অফিসে গিয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে পুরো গ্রামটি ওয়াকফ বোর্ড এবং বোর্ডের অনাপত্তি সনদ ছাড়া তিনি তার জমি বিক্রি করতে পারবেন না। তামিলনাড়ুতে ওয়াকফ বোর্ডের একটি সম্পত্তি দখলের একটি চমকপ্রদ ঘটনা প্রকাশিত হয়েছে, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার একটি সম্পূর্ণ গ্রামকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর ত্রিচির কাছে থিরুচেন্থুরাই গ্রামকে তামিলনাড়ু ওয়াকফ বোর্ড ওয়াকফ সম্পত্তি হিসাবে মনোনীত করেছে। থিরুচেন্থুরাই হল তামিলনাড়ুর কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি গ্রাম। বিষয়টি উন্মোচিত হয়েছিল যখন রাজাগোপাল নামে একজন ব্যক্তি তার 1 একর 2 সেন্ট জমি একজন রাজরাজেশ্বরীর কাছে বিক্রি করার চেষ্টা করেছিলেন। পাশের গ্রাম মল্লিকারুপুর গ্রামের বাসিন্দা রাজাগোপাল যখন তার জমি বিক্রির জন্য রেজিস্ট্রার অফিসে আসেন, তখন তিনি অবাক হয়ে জানতে পারেন যে জমিটি তার নয় বরং ওয়াকফ বোর্ডের। আপনি যে জমিতে দলিল নিবন্ধন করতে এসেছেন, সেই জমির মালিক ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের নির্দেশ অনুসারে এই চুক্তি নিবন্ধিত করা যাবে না, মুরালি রেজিস্ট্রার বলেছেন। আপনাকে চেন্নাইয়ের ওয়াকফ বোর্ড থেকে একটি অদায়িত্ব শংসাপত্র নেওয়া উচিত, তিনি আরও যোগ করেছেন। আমি 1992 সালে আমার কেনা জমি বিক্রি করতে ওয়াকফ বোর্ডের কাছ থেকে নো অব্লিগেশন সার্টিফিকেট নিতে হবে কেন? রাজগোপাল বিস্ময়ে জিজ্ঞাসা করলেন। রাজাগোপালকে তামিলনাড়ু ওয়াকফ বোর্ডের 250 পৃষ্ঠার চিঠি দেখিয়ে রেজিস্ট্রার বলেছেন যে তিরুচেন্থুরাই গ্রামে জমি বিক্রির জন্য চেন্নাইয়ের ওয়াকফ বোর্ডের অনাপত্তি শংসাপত্রের প্রয়োজন। ওয়াকফ বোর্ড ডিডস ডিপার্টমেন্টকে চিঠি এবং ডকুমেন্টেশন দিয়ে জানিয়েছে যে পুরো গ্রামটি তাদের। এটাও বলা হয়েছে যে যারা গ্রামে জমির জন্য দলিল রেজিস্ট্রি করতে আসে, তাদের কাছ থেকে অনাপত্তির একটি শংসাপত্র নেওয়া উচিত, তিনি বিস্তারিত বলেছেন। রাজাগোপাল যখন গ্রামবাসীদের কাছে ঘটনাটি বর্ণনা করেন, তখন সমগ্র গ্রামবাসীরা তাদের জমি তাদের নয় জেনে হতবাক হয়ে যায়। তারা আশ্চর্য হয়েছিলেন যে কিভাবে ওয়াকফ বোর্ড পুরো গ্রামের মালিকানা দাবি করতে পারে যখন গ্রামবাসীদের কাছে তাদের নিজ নিজ জমি, আবাসিক এবং কৃষি উভয়ের জন্য প্রয়োজনীয় জমির নথি রয়েছে। গ্রামবাসীদের দ্বারা এই বিষয়টি জেলাশাসকের নজরে আনা হলে তিনি বলেন যে বিষয়টি তদন্ত করা হবে এবং তারপরে ব্যবস্থা নেওয়া হবে। ত্রিচি জেলা বিজেপি নেতা আল্লুর প্রকাশ বলেছেন, ত্রিচির কাছে তিরুচেন্দুরাই গ্রামটি হিন্দু অধ্যুষিত একটি কৃষি এলাকা। থিরুচেন্থুরাই গ্রামের সঙ্গে ওয়াকফ বোর্ডের কী সম্পর্ক? গ্রামে মানেন্দিয়াভুল্লি সামেথা চন্দ্রশেখর স্বামী মন্দির আছে। অনেক নথি ও প্রমাণ অনুসারে এই মন্দিরটি 1500 বছরের পুরনো। তিরুচেন্থুরাই গ্রামে এবং এর আশেপাশে মন্দিরটির 359 একর সম্পত্তি রয়েছে। এই মন্দিরের সম্পত্তিও কি ওয়াকফ বোর্ডের মালিকানাধীন? এর ভিত্তি কি? কিভাবে ওয়াকফ বোর্ড কোন মৌলিক প্রমাণ ছাড়াই ঘোষণা করতে পারে যখন রাজস্ব রেকর্ড ব্যক্তিদের সে অবিরত রেখেছিল?